আমরা যে পর্যায়ের নেতাকর্মী হয়ে থাকি না কেন, এখানে উপস্থিত আপনারা যারা আছেন, হতে পারেন আপনাদের মধ্যে থেকে কেউ ইউনিয়ন পর্যায়ের, কেউ ওয়ার্ড পর্যায়ের, কেউ থানা পর্যায়ের, কেউ জেলা পর্যায়ে, যে যেই পর্যায়ে হন না কেন নেতা বা কর্মী, সেটি বড় কথা না। সবচাইতে বড় কথা হচ্ছে আপনি একজন বিএনপির কর্মী, আপনি একজন শহীদ জিয়া খালেদা জিয়ার সৈনিক, এবং সে কারণেই আপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাকে দায়িত্বশীল হতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার কাছে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কি, তারা কি চায় আপনি কিভাবে কথা বলেন, তারা কি চায় আপনি কিভাবে চলেন, তারা কি চায় আপনি কি ভূমিকা রাখেন। তাদের সেই প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। এই দায়িত্বশীল ভূমিকা আপনাকে পালন করতে হবে। যদি এই দায়িত্বশীলতার ভূমিকা একজন নয়, আপনারা সকলে পালন করতে সক্ষম হন, তাহলেই একমাত্র বাংলাদেশের মানুষ আপনাদের হাতে দায়িত্ব দিবে। আদারওয়াইজ আপনাদের হাতে কিন্তু দায়িত্ব দিবার জন্য তারা দুইবার চিন্তা করবে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই সম্মেলনে পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই একটি কথা, সেটি হচ্ছে স্বৈরাচারের দল নেই এখন। মানুষ তাকে, সাধারণ মানুষরা তাদেরকে ঘৃণা করে। তাদের বিগত 15 বছর, এক যুগের বেশি সময় ধরে তারা দেশ এবং দেশের মানুষের সাথে যা করেছে, কিন্তু তার অর্থ এই নয় যে সবকিছু খুব মসৃণ হয়ে গিয়েছে। সামনের পথ কিন্তু অনেক সংকটাপূর্ণ পথ। যেই নির্বাচনের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যেই নির্বাচনের কথা দলের মহাসচিব সাহেব এখানে উল্লেখ করেছেন, সেই নির্বাচনকে যদি পাড়ি দিতে হয়, অনেক সংকটপূর্ণ একটি পথ, অনেক পিচ্ছিল পথ আপনাদেরকে পাড়ি দিবে। সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলন যেরকম ডিসিপ্লিন ভাবে, খুব শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা এই সম্মেলনের প্রথম পর্ব শেষ করলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ যেই পদ দ্বিতীয় পর্ব, সেটিও আপনারা এই শৃঙ্খলার মতন করে, এইটাতে যেভাবে শৃঙ্খলাভাবে করছেন, সেটিও সক্ষম হবেন। কিন্তু এই সম্মেলনই শুধু করলে হবে না, আপনারা বিএনপির কর্মী, বিএনপির নেতা, এটি মনে রাখতে হবে। চুয়াডাঙ্গায় আপনারা সীমাবদ্ধ নন, আপনারা ছড়িয়ে আছেন বাংলাদেশের 55,126 বর্গ মাইল। এই দেশের 20 কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাকে বুঝতে হবে আপনার এই কাঁধের উপরে কত বড় দায়িত্ব আছে, এটি আপনাকে অনুধাবন করতে হবে। এটি আপনাকে বুঝতে হবে যে কত বড় দায়িত্ব আছে। আপনি শহীদ জিয়ার কর্মী, খালেদা জিয়ার সৈনিক আপনি। কাজী আপনাকে সেই অনুধাবন থেকে বুঝতে হবে যে কি দায়িত্ব, কি আচরণ করা উচিত এবং কি করা উচিত না। এটি বুঝতে সক্ষম হলে দেশের মানুষ সানন্দে আপনাদেরকে দায়িত্ব প্রদান করবে। কাজেই আসুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এখানে উপস্থিত প্রতিটা মানুষ যারা নিজেকে শহীদ জিয়ার সৈনিক বলেন, যারা নিজেকে নিজেকে খালেদা জিয়ার কর্মী হিসাবে দাবি করেন, প্রত্যেকটি মানুষ আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আজ আমাদের আচরণ, এই মুহূর্ত থেকে আগামী দিনগুলো প্রত্যেকটি দিন আমাদের আচরণ হবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী। আমাদের আচরণ হবে আমরা যাতে 31 দফা যেটি জাতির সামনে হাজির করেছি, সেই 31 দফা আমরা পূরণ করার জন্য যা যা করা উচিত আমাদের, আমরা সেই মোতাবেক নিজেদেরকে তৈরি করব। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের প্রতিজ্ঞা আজ। পরিশেষে আমি এই সম্মেলনের সফলতা কামনা করে এবং একই সাথে এই সম্মেলন আয়োজনকে সফল করার জন্য, এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকের যে আহ্বায়ক কমিটি অত্যন্ত পরিশ্রম করেছেন, এই সকল ব্যবস্থা যারা আয়োজন করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আবারও একটি কথা, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় বিএনপির ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুধাবন করতে হবে আপনারা বিএনপির কর্মী। আপনাদের কাঁধে, আপনাদের কাঁধে দেশের মানুষ কি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, এটি আপনাদেরকে অনুধাবন করতে হবে। পরিশেষে এই অনুধাবন করার আহ্বান রাখিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।